বিয়ের বাজারে লন্ডনী পাত্র শুনতে মুখরোচক শোনালেও বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেটেই অবিবাহিত পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যান্য জেলার পুরুষদের ভেতর যেমন সরকারি চাকরি বা কর্মসংস্থান নিয়ে থাকে বড় স্বপ্ন, সেখানে সিলেটে অধিকাংশই স্বপ্ন দেখেন লন্ডন প্রবাসী হওয়ার। বিয়ের উপযুক্ত বয়সেও এখানে অনেকেই থেকে যান অবিবাহিত, আর সংখ্যাটাও নিহাতি কম নয়। সিলেটে অবিবাহিতের হার কেন বেশি তা নিয়ে আছে বিভিন্ন বিশ্লেষণ। বর্তমানে জাতীয় পর্যায়ে পুরুষের বিয়ের গড় বয়স 25 বছর 3 মাস, আর মেয়েদের ক্ষেত্রে 19 বছর 3 মাস। তবে সর্বশেষ জনশুমারির তথ্য বলছে দেশে সবচেয়ে দেরিতে বিয়ে করেন সিলেট বিভাগের ছেলেমেয়েরা। এই বিভাগে ছেলেদের বিয়ের গড় বয়স 27 বছর, আর মেয়েদের বিয়ের গড় বয়স 21 বছর 4 মাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জানা গেছে সিলেট বিভাগের প্রাপ্তবয়স্কদের মধ্যে 57.83% পুরুষ ও 44.91% নারী এখনও বিয়ে করেননি, যা দেশের অন্যান্য অঞ্চলের গড় হিসাবের চেয়ে বেশি। সরকার নির্ধারিত হিসেবে পুরুষের বিয়ের বয়স 21 বছর এবং নারীদের ক্ষেত্রে 18 বছর। সেই হিসাবে দেশে বর্তমানে বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী পুরুষ রয়েছেন প্রায় 2,62,41,000 জন। এর মধ্যে বিবাহযোগ্য পুরুষ 2,09,38,000, যার বিপরীতে নারী মাত্র 53,03,000। বিবাহযোগ্য পাত্রীর তুলনায় 1,56,00,000-এর বেশি পুরুষ অবিবাহিত, আর বিবাহযোগ্য হলেও সবচেয়ে কম বিবাহ সিলেট বিভাগে। এখানে নির্দিষ্ট বয়স হওয়ার পরেও অবিবাহিত থাকার প্রচলন রয়েছে। সিলেট বিভাগে নারী পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার হার কেন এত বেশি তার সুনির্দিষ্ট কারণ না থাকলেও এ নিয়ে আছে বিভিন্ন ধরনের বিশ্লেষণ। স্থানীয়দের মতে এই অঞ্চলের ছেলেমেয়েরা আগে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে চান। বিয়ের ক্ষেত্রে মেয়ের পরিবার দেখে ছেলে কতটা প্রতিষ্ঠিত। তাছাড়া এ অঞ্চলের মানুষ বেশিরভাগ বিদেশমুখী, তাই বিদেশে প্রতিষ্ঠিত হয়ে দেশে এসে বিয়ে করতে তাদের সময় লাগে বেশি। ঐতিহাসিকভাবেই দেখা যায় সিলেট থেকে প্রবাসে বিশেষ করে লন্ডনমুখী হওয়ার একটা ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের বাইরে যাওয়ার ট্রেন্ড আরও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সমাজ ব্যবস্থার পরিবর্তনে এখন অনেকেই সময় নেন, হুটহাট বিয়ে না করে আগে ক্যারিয়ার গোছাতে চান। কারণ বিয়ের বাজারে এখনও ছেলেমেয়ের ধনসম্পদ, বাড়িগাড়ি, ক্যারিয়ার, পজিশন এসব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এই মারপেচে পড়ে অনেকের বিয়ের কথা ভুলে আগে নিজের পায়ে দাঁড়াতে চান। অনেকেই বিদেশে চলে যাওয়ার পর নিজের একটা অবস্থান আগে তৈরি করতে চান, ফলে বিয়ের দিকে মনোযোগ থাকে না অনেক ক্ষেত্রে। তাছাড়া এই মুহূর্তে ডিভোর্সের হার বেড়ে যাওয়ায় অনেকের ভেতর তৈরি হচ্ছে বিবাহ ভীতি। আবার কেউ কেউ বলেন বাংলাদেশে যে ইনকাম আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে বিয়ে করাকে অনেকে সুবিধাজনক মনে করছেন না, তাই তারা আগে নিজের অবস্থান শক্ত করতে চান। এজন্য কেউ চলে যান বিদেশে, কেউ অপেক্ষা করেন ভালো একটা চাকরির জন্য। আর এসব কারণেই দেশে বেড়ে গেছে অবিবাহিতদের হার। পেটে ভাত না থাকলে ভালোবাসা নাকি পালিয়ে যায় জানালা দিয়ে। আর আজকের প্রজন্ম প্র্যাকটিক্যাল চিন্তাই করে বেশি, তাই বিয়ের চেয়েও এখন গুরুত্বপূর্ণ আগে নিজের একটা পরিচয়। দিন শেষে যে সমাজ দেরিতে বিয়ে নিয়ে কথা শোনাবে, সেই সমাজেই আবার বিয়ের আসরে পাত্র কি করে আর পাত্রের ধনসম্পদ কতটুকু তা নিয়েই করবে জল্পনা কল্পনা। এমন সমাজে অবিবাহিতদের সংখ্যা বেড়ে যাবে, হয়তো এটাই স্বাভাবিক।